তোমাদের চোখের জলে পথে যে আমার দাদা পিছল হয়ে যায় তোমাদের চোখে জলে পথে যে আমার পিছল হয়ে যায় আজ আমরা কি শুনলাম ভাই আমাদের বোনার রাজপ্রাসাদে নেই ওই সাগরের জলে মৃত্যু স্বামীকে বক্ষে ধারণ করে ভেসে যাচ্ছে আমরা কত দূর আর অতিক্রম করে যাব ডাক্তারে ভাই একটিবার বোন বেহুলাকে উচ্চস্বরে উচ্চ কণ্ঠে ডাক যদি হতভাগী আমাদের ডাক শুনতে পায় নিশ্চয়ই সাড়া দেবে ডাক্তারে ভাই আরো দ্রুত গতিতে এগিয়ে যাই আয় বেশ ও বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে আমি জানি না ওরে কোথায় গেলে পাবো তোরে আমি জানি না হিয়ালাই দুলাই আমরা দু ভাই সাগর কুলে খুঁজে বেড়াই রে হিয়ালাই দুলাই আমরা দু ভাই নদীর কূলে খুঁজে বেড়াই রে বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে আমরা জানি না ওরে কোথায় গেলে পাবো তোরে আমরা জানি না আই বেহুলা আইরে ছোটে ডাক নাই একবার দাদা বলে রে বোন বেহুলা রে
ভিতরে ভোলার কণ্ঠস্বর ভেসে আসে। চল ভাই চল, আমরা আরো দ্রুত গতিতে এগিয়ে যাই, চল। কি অবস্থা তোর হতভাগ্য! আমরা কিন্তু এই রূপ দর্শন করতে চেয়েছিলাম। আমরা মনে মনে ভেবেছিলাম তুই একটি রানী হয়ে থাকবি, আর তুই কিনা মৃত স্বামীকে বক্ষে ধারণ করে অবলার সাগরে ভেসে যাচ্ছিস। বোন, আমার কপালে যে সে সুখ ছিল না রে দাদা, তাই তো বিয়ে রাত্রি বাসর করে আমি আমার স্বামীকে হারিয়ে ফেলেছি। আর সেই মৃত স্বামীকে বক্ষে লই ওনার সাগর জলে ভাসতে ভাসতে যাবো আমি সেই দেবতা নগরে। কিন্তু আমরা যে তোকে আর ওই সাগরের জলে ভাসতে দেব না রে। আমরা যে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি শুধুমাত্র তোকে আমরা গৃহ মাঝে ফিরে নিয়ে যাবো বলে। না, আমি আর ঘরে ফিরে যাব না। তাহলে কি কোথায় যাবি এই মরা মানুষটাকে নিয়ে? আমি যাব সেই দেবতা নগরে। দেবতা নগরে? দেবতা নগরে গিয়ে প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো। এ কি বলছিস তুই? কিন্তু এ তোর আকাশ কুসুম কল্পনা রে, এ কখনো বাস্তবে রূপান্তরিত হয় না। যে মানুষ একবার প্রাণে মারা যায় সে মানুষ কোনোদিন আর ফিরে আসে না রে। তোর মতিভ্রম হয়েছে, বাসার ঘরে স্বামীকে হারিয়েছিস তো, তাই বলছিলাম চল চল বল, আমাদের সঙ্গে ফিরে চল। না, আমি আর ফিরে যাব না। ও ফিরে চলো ওই না ঘরে রে, ওরে ছয় ভাইয়ের দুলালি বেহুলা। ফিরে চলে ফিরে চলে বলি রে, ওরে মায়ের দুলালি। দাদা চল ফিরে চল। ফিরে চল ফিরে চলি বলি রে, ওরে মায়ের দুলালি। তুইও যদি না যাস বলি রে, বুঝি মাঝে কেঁদে মরবে। তুই যদি আজকের দিনে গৃহ মাঝে ফিরে না যাস, মা বুঝি আর প্রাণে বাঁচবে না। সে কি বলছিস? যার জন্য তো তোরা রয়েছিস, তোরা মাকে সামলিয়ে রাখবি দাদা। আমি আর ঘরে ফিরে যেতে পারবো না। ও, তাহলে তুই আমাদের সঙ্গে আজ যাবি না? না দাদা। কিন্তু চেয়ে দেখ বল, তোকে দেখে মনে হচ্ছে তুই কতদিন ধরে কিছু খাসনি। তাই তোকে যখন আনতে আসি মা যেন সারাটি ঋষি জেগে জেগে তোর জন্য মিষ্টান্নের ভার তুলে দিয়েছে। আয়না আয়না বরং এই মিষ্টান্নের ভার খানা তুই গ্রহণ করে নে। আমি জানি, আমি যে গৃহ থেকে বিদায় নিয়ে চলে এসেছি, আমি জানি মা আমার জন্য মেলনি পাঠাবে। কারণ এই মেলনি খেতে আমি বড় ভালোবাসি। এই মেলনির মধ্যেই তো রয়েছে মায়ের মায়া মমতা। সন্তান বিদায় নিয়ে চলে গেছে বলে সারাটা নিশি জেগে আমার জন্য মেলনি পাঠিয়েছে। কিন্তু হতভাগ্য কপাল আমার, আমি যে ওই মায়ের দেওয়া মেলনি খেতে পারবো না দাদা। কি বলছিস তুই? এই মায়ের দেওয়া মিষ্টান্নকে তুই নিতে পারবি না? বা বেহুলা বা, আজকের দিনে তুই এই মায়ের দেওয়া মিষ্টান্নকে ফিরিয়ে দিলি। কিন্তু ভাই বেশ, এই মায়ের দেওয়া মিষ্টান্নকে তুই যখন আজকের দিনে ফিরিয়ে দিলি, আজ আমি তোর দাদা হয়ে আমি তোকে অভিশাপ করছি। দাদা, এই অন্যের জন্য একদিন তোকে
যোগিনী শাস্ত হবে। কথাই বলে না, পর তো পরেই থাকে, পর কোনোদিন আপন হয় না। স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাচ্ছে, পারলি না হতভাগীকে আশীর্বাদ করতে? অভিশাপ করে দিলি তো। কিন্তু কথা কি বলে, বড়দের অভিশাপে আশীর্বাদ লুকিয়ে থাকে। বেহুলা, যদিও কোনোদিন আমি এই অন্যের জন্য যোগিনী সাজি, যোগ ছাড়া যোগিনী সাজা যায় না। বেহুলা, যোগিনীর বেশে আসলেও আমি স্বামীর প্রাণ তো ফিরে পাবো। বাহ, আজকে দিনে যতবার তোর কথাগুলো আমি কর্ণে শ্রবণ করছি, ততবার যেন আমি অবাক হয়ে যাচ্ছি। তুই যে একটু আমাদের মুখের সামনে কথা বলতিস না, আজ আমি বুঝতে পারলাম বেহুলা। কথাই বলে না যে দুষ্ট মিষ্ট স্বামী যারও তবু হয় বঞ্চিত ঘর, আর দয়াল অধীর ভাই তবু হয়ে যায় পর। তাই আজকের এই শুভ দিনে তোকে আর বাধা দেব না রে। আজ আমরা দুটি ভাই হৃদয় উদার করে আশীর্বাদ করব, তুই যেন দেবতা পড়ে গিয়ে তোর স্বামীর প্রাণ ফিরে পাস। কিন্তু দাদা, ভুল করে ওই মায়ের দেওয়া মেলুনি আর ঘরে ফিরে নিয়ে যাস। তাহলে কি করবো? সুন্দর করে বালি দিয়ে চাপা রেখে দে। যেদিন স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো, সেদিন দুজনে মিলে আমরা ওই মায়ের দেওয়া মেলুনি খাবো। বেশ, তাই হবে। এই তো সম্মুখে দেখা যায় সে বকুল বৃক্ষ, ওই বকুল তলায় চাপা দিয়ে রেখে দিলাম। চল ভাই, আমায় প্রাণ মুড়ে আশীর্বাদ করো দাদা। দেবতানগর থেকে যেন স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি। আজ আমি ঠাকুরের কাছে দুহাত তুলে প্রার্থনা করে আশীর্বাদ করবো তোকে। জীবনে যদি কোনো পুণ্য করে থাকি, ঠাকুর যেন সর্বস্ব পুণ্যের ফল তোকে দেয়। তো বিদায় দাদা। বিদায় বলতে নেই রে, বল আশীর্বাদ। দাদা, ও দাদা অমন করে দেখো না তোমাদের চোখের জলে পথ যে আমার দাদা পিছল হয়ে যা। তোমাদের চোখে জলে পথ যে আমার পিছল হয়ে যা।
ভাই দেখুন আজ বেহুলা বাড়ি ভাসতে ভাসতে কোথায় গেছে, ত্রিবেণীর বাঁকে গিয়ে উপনীত হয়েছে। তাই ত্রিবেণীর বাঁকে নেতুলা মাসি ৩৩ কোটি দেবগণের বস্ত্র প্রক্ষালন করত। সেই স্থানে বেহুলা এবং নেতুলা মাসির কি কথোপকথন আপনাদের সম্মুখে তুলে ধরছি, তাই ধৈর্য সহকারে শ্রবণ করুন মায়ের গুণগান। আমি হই নেতুলা, ৩৩ কোটি দেবদেবতা ভার দিয়েছে তাদের বস্ত্র ধৌত করার, তাই প্রত্যেক দিন যাই বস্ত্র ধৌত করতে, আজও যাব। আমার ছেলে এসছে, চল বাবা ঘাটে চল। চল এই চলে আসছি। রাখ, বিরক্ত করবি না। হ্যাঁ ভাসি ভাসি কি আছে কে দেখা যাক কি আসে। ভাসি ভাসি কামড় গাছ নাম চিন্তামণি, কাপড় কাচা ধোপানি, কাপড় কাচি মনেরই মতো, তাই আমার চাহিদা এত। নাম চিন্তামণি, কাপড় কাচা ধোপানি, কাপড় কাচি মনেরই মতো, তাই আমার চাহিদা এত। কি হলো? দুধ খাবো। কেন কি ওটা এলো? ওটা খেয়ে পেট ভরলো না? এটা খাইনি। তো যা খা, যা, বিরক্ত করিস না। আমি দুধ খাবো। ধ্যাৎ, আমি দুধ খাবো। এখন কোথায় পাবি? এই ওই যে দুধ আছে, এই কল যে আমি আছে। দুধ খাবো। এই যে আমি দুধ খাবো। কান পড়িতে টেপে চড় দিব না। দুধ খাবো। ধ্যাৎ, অল্প খাবো। কথা ঠিক ভাবে বল। অল্প খাবো। হবে না, দুধ খাবো। তুই বড় হয়ে গেছিস, হবে। তাতে পোকা লাগবে। মাথাতে পোকা লাগবে না। আমি দিব না। আমি খাবো। সুবলদা না, ড্রেস মায় তো এমন দিব না। দুধ খাবো। ধ্যাৎ, দাও না। অল্প খাবো। বলছি যে হবে না। দুধ খাবো। কত কান্না করতে পারিস? কান্না করতো। দুধ খাবো। আরে তুই যদি এরকম করিস তাহলে কিভাবে কাজ করবো রে? দুধ খাবো। আমি জানি না দুধ খাবো। দুধ খাবো। হারামজাদা, বিরক্ত করিস না রে বাবা। আমি দুধ খাবো তাই জানি। দুধ খাতে হবে না, তাড়াতাড়ি কাজ করতে দে, বাড়ি গিয়ে ভাত রান্না করবো, তারপরে খাস ভাত। না আমি দুধ খাবো। খিদে লাগছে। দেখেছেন এরকম করলে হবে? তো দাও। গুড, আনন্দ কি অল্প মন ভোলাবার মতো। হ্যাঁ হ্যাঁ অল্প খাবো আমি। না না বেশি ইয়ে করিস না, সোজা হয়ে শো। সোজা হয়ে শো।
তো বললাম যে হবে না, বয়স হয়ে গেছে। অল্প হচ্ছে, পেট ভরবে না। তোকে পেট ভরাতে হবে না, আর বিরক্ত করবি না, হ্যাঁ? স্বর্গ সবাই গেলে যুবরাজ বলে আমার কাপড় কেচে দিও গো, তাই আমার চাহিদা এত। স্বর্গ সবাই গেলে লক্ষ্মী দিদি বলে আমার কাপড় কেচে দিও গো, তাই আমার চাহিদা এত। নকশা শুরু করেছিস? নকশা এখনই খেলি হলো না, তাহলে? এটা হবে। এটা হবে? হ্যাঁ, তো কে বলেছে হবে? বললো যে। কে বললো? ডেকে নিয়ে আয় তো সেই লোকটাকে। অল্প হবে বলে বললো। বাট! দাও না, কান পটিয়ে দেবো, কান পটি ঝাঁঝানে দেবো করে। শুয়ে শুয়ে খাবো। দাও, শুয়ে শুয়ে কেন, বসে বসেও হবে না। দাও না, বাট! অল্প খাবো বলছি, শুয়ে শুয়ে খাবো। কেমন ছেলে রে? শুয়ে শুয়ে দুটো খাবো আমি। দেখেছিস তোর থেকে কত ছোট ছোট বাচ্চারা আছে, ওরা খেতে চাইছে তাদের মায়ের কাছে। শুয়ে শুয়ে দুটো খাবো। নে শোনে, নে নে। আমার পিতা বলেছিল যখন তোর ছেলে তোকে বিরক্ত করবে তখন তোর ছেলেকে মেরে ফেলে আমার বস্ত্র ধৌত করে নিয়ে আসবি। তাই আমি আমার ছেলেকে মেরে ফেলে আমি আমার পিতার বস্ত্র ধৌত করে নিয়ে যাব। দাও দুটো দাও, অল্প খাবো। দুটো দাও, অল্প খাবো। পড়ে থাক না, আমি আমার ছেলেকে জাগিয়ে নেব। কই রে বাবা ধনঞ্জয়? সে কি দেখলাম, মাসিমা যেন তার ছেলেকে মেরে আবার জীবিত করে দিল। চাই যদি ওই মাসিমার কাছে হয়তো আমার স্বামীর প্রাণ সে ফিরে দিতে পারে। মাসি গো, ও মাসিমা। কে মা তুমি? আমি একে জনম দুঃখিনী নারী গো। তোমার জন্য কি করতে পারি? আমার স্বামীর প্রাণ তুমি ফিরিয়ে দাও না মা। এ কি বলছো মা? আমি যে তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিতে পারবো? ও প্রাণের মাসি গো, প্রতিটি আয়া তাহাওয়া মারে। ও গো বিয়ে রাতে বাসর ঘরে স্বামী খেলো না রে প্রাণে। আমি স্বামী বক্ষে লইয়া মাসি ভাসিলাম সাগরে প্রাণে। আমি ভাসিতে ভাসিতে মাসি এলাম তোমার কাছে। বিয়ের রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে পদ্মার কালিয়ানাগিনী দংশন করেছে। মৃত স্বামীকে বক্ষে লই আমরা আর সাগর জলে ভাসতে ভাসতে এসেছি। মা, আমি তোমার কাছে, ফিরিয়ে দাও মা আমার স্বামীর প্রাণ। আমি তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিতে পারবো না মা। সে কি বলছো মা? তাহলে কি আমার উপায় নেই? উপায় আছে, আমার পিতা বলে দিতে পারে উপায়। তাহলে আমায় নিয়ে চলো সেখানে। নিয়ে যাব, তার আগে আমার পিতার বাগম্বর আছে, সেটা ধৌত করি তারপর তোমায় নিয়ে যাব। দাও না,
আমি ধৌত করে দিই। তুমি পারবে মা? যদি মা না পারি পুনরায় না হয় আবার ধৌত করে নেবে মা। বেশ, এই না। হে ঠাকুর, আজ আমি দেবতার বসন পেয়েছি, এই দেবতার বসনকে আমায় ভালোভাবে ধৌত করতে হবে। ওরে আজো বালদা সাজরে জরা বলদের গাড়ি, আমার স্বামী রেখে গেছে 6 মাসের আড়ি বালদা সাজরে। আজো বালদা সাজরে জরা বলদের গাড়ি, আমার স্বামী রেখে গেছে 6 মাসের আড়ি বালদা সাজরে। আমার শ্বশুর ঘুমায় মাঠে ঘাটে গো, শাশুড়ি ঘুমায় মরে খাতে, আমার স্বামী ঘুমিয়ে আছে অমরার বালদা সাজরে। আর এনে তোলা মাসি কাপড় কাছে খারে আর জলে, আর আমি নারী কাপড় কাছে শুধু গঙ্গার জলে। এই না মা। চলো মা আমার পিতার কাছে। মাসিমা, হ্যাঁ মা। যেই মান্দাজটাতে করে আমি ভেসে এসেছি, হ্যাঁ, সেই মান্দাজখানা আমি কি করবো গো? তুমি এই ঘাটের উপরেই রেখে দাও মা। বেশ, তাই হবে। কোথায় ছিল মা? ঘাটে গিয়েছিলাম। তুমি কি আমার পিছনে লুকিয়েছিলে? হ্যাঁ পিতা, এই নিন। একই মানে তুলা এই হেন বাগম্বর কেবা করিয়া আছে প্রক্ষালন? কেন পিতা? রোজই তো বস্ত্র প্রক্ষালন আমি করি, তাই আজও প্রক্ষালন করেছি। কিন্তু এই হেন পরিষ্কার হয় না কখনো। আজ দেখি বাগম্বরের মধ্যে রইয়াছে 33 কোটি দেবতার অঙ্কন। সত্যই পিতা? তবে মানে তুলা এই বাগম্বর যেই বা করুক না কেন প্রক্ষালন, আমি তাকে করি আশীর্বাদ প্রদান।
তার স্মৃতির সিঁদুর হস্তের সাক্ষা বজায় রাখবে দেবপঞ্চন। পিতা, এ কি আশীর্বাদ করলেন? কেন? সে যে বিধবা। বিধবা হোক না সে বিধবা, আকাশের চন্দ্র সূর্য যেমনি ভাবে কভু খসিয়া নাহি পড়ে, এই দেবাদিদেব মহাদেবের বাক্য কভু নাহি নড়ে। কোথায় সে বিধবা? এই যে পিতা। তবে ছেলে প্রণাম হয়ে দেব। করে আশীর্বাদ চারিদিকে পারি। কিবা তোমার নাম, কোথায় তোমার ধাম? আমার নাম বেহুলা নাচনী, শ্বশুরালয় চম্পলা নগর। চম্পলানগরের চাঁদ সদাগরকে তুমি চেনো? সে যে হয় আমার শ্বশুর ঠাকুর। শ্বশুর ঠাকুর একই কহিলে দুঃখিনী, সেই আমার এক অনিষ্ট ভক্ত চাঁদ, সেই সূত্রে তুমি আমি আমার নাথ বধূ। কিন্তু এমন কি অভিযোগ নিয়ে এসেছো তুমি এই কৈলাসে? বিয়ে রাত্রি বাসর করে আমার স্বামীকে পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। মৃত স্বামীকে বক্ষে লয়ে আমরা সাগর জলে ভাসতে ভাসতে এসেছি কৈলাসপুরীতে। আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও দাদু। বেশ, মম দহিতা পদ্মাবতী তোমার স্বামীকে করেছে দংশন, তাই এই মুহূর্তে আমি পদ্মাবতীকে করবো স্মরণ। কিন্তু দিদি ভাই, রইয়াছে তোমার দিদিমার সেই অগ্নিবাষ্টের শাড়ি, এই মুহূর্তে পরিধান করে এসো তুমি দেবসভার মাঝে, আর আমি তোমার স্বামীর প্রাণদানের ব্যবস্থা করি তাই এই দেবসভার মাঝে। কোথায় পদ্মাবতী? তবু চরণে প্রণাম হয় পিতা। করি আশীর্বাদ। চিনিতে পারিস এই দুঃখিনীকে? হ্যাঁ পিতা, তারে আমি চিনতে পেরেছি। কিন্তু কেন কেন তার স্বামীকে বিয়ের রাত্রে বাসর ঘরে তোর কালনাগিনী দ্বারা করেছিস দংশন? পিতা, আপনি আমায় একদিন বলেছিলেন, ওরে মা পদ্মা, তুই বিশ্বমাঝে বিশ্বপূজিত হতে গেলে আমার কাছে বিলম্ব না করে ছুটে যাচ্ছে চম্পকনগরে। চম্পকনগরে হচ্ছে চন্দ্রবতী সদাগর, তার কাছে গেলে তুই বিশ্বমাঝে বিশ্বপূজিত হতে পারবি। সে চাঁদ আমায় পুষ্প না দিয়ে আমায় অপমান করেছিল, সেই অপমান আমি সহ্য না করতে পেরে আমার ওই কালিয়া নাগিনী দ্বারাই ওই বেহুলার স্বামীকে আমি দংশন করেছিলাম পিতা গো। ভুল করেছিস মা, ভুল করেছিস। মা হবি, মায়ের কর্তব্য করবে না তা কখনো হয়? অবধ সন্তান মায়ের বুকে কত লাথি মারে, তাই বলি কি কোনো মা পারে সেই সন্তানকে দূরে ছুড়ে ফেলে দিতে? সত্যি যদি বিশ্ব ব্রহ্মাণ্ডে বিশ্ব পূজিত হতে চাস, এই মুহূর্তে দক্ষিণের স্বামীকে ফিরিয়ে দেয় দেব সবার মাঝে। পিতা, আমি বেহুলার স্বামীকে আমি ফিরে দিতে পারি, বেহুলাকে কথা দিতে হবে। বেহুলার শ্বশুর ঠাকুর যদি আমার জন্য পুষ্প দেয়, তাহলে বেহুলার শ্বশুর ঠাকুরে যা আমি ক্ষতি করেছি আমি সম্পূর্ণ ফিরে দেবো পিতা। শুনেছ দিদি ভাই, শুনেছ পদ্মাবতীর কথা? শুনেছি। তুমি আমি পারবে পারবে তোমার শ্বশুর ঠাকুরের হস্তে তার রাঙ্গা চরণে পুষ্পাঞ্জলি করাতে? আমি কথা দিলাম, যে করেই হোক না কেন আমার শ্বশুর ঠাকুর ওই মায়ের জন্য পুষ্পাঞ্জলি দিয়ে ওই মাকে এই বিশ্ব মাঝে বিশ্বপূজিতা করবে। বেশ, তাই যদি হয় আর বিলম্ব নয়, পদ্মাবতী এই মুহূর্তে তার স্বামীর প্রাণদানের ব্যবস্থা কর। বেশ, আমি তাই করছি পিতা গো। শুরু হচ্ছে লক্ষিন্দরীর প্রাণদান। যেদিন মা পদ্মাবতী লক্ষিন্দরীর প্রাণদানে দিয়েছিলেন, ঠিক সেদিনই ৩৩ কোটি দেবদেবী মা পদ্মাবতীকে আশীর্বাদ করেছিলেন স্মরণ পুষ্প দিয়ে। তথাপি আজকে আপনাদের এই স্থান কৈলাসে পরিণত, এই স্থানে যারা আছেন সবাই দেবগুণ, সবাই দেবী। বিশ্বাসে প্রস্তুর, তর্কে বহুদূর, এই মুখেই জয়, এই মুখেই ক্ষয়। তাই এই সময় লক্ষিন্দরের মৃত্যুর অঙ্গে যদি কেউ কিঞ্চিত পরিমাণে দান বা দক্ষিণে দিতে পারে, আর ওই ভক্তর অঙ্গে হাতে পায়ে গিটে গিটে যদি ব্যথা থাকে, একানিষ্ঠভাবে ভক্তি ভরে যদি মা মনসার নামে দান করতে পারে, ওই ভক্তের বিষ ব্যথা সমস্ত কিছু হরণ করবে আমাদের মা কালিয়া নাগিনী। তাই যদি কারো মনে বিশ্বাস জাগে এসে দান করবেন, বিশ্বাস না জাগলে দান করতে হবে না। তাই শুরু হচ্ছে লক্ষিন্দরের প্রাণদান। শুধু কি তাই, যেদিন লক্ষিন্দর বাসর ঘরে বেহুলার কাছ থেকে খেতে চেয়েছিল, বেহুলা লক্ষিন্দরকে খাওয়াতে পারেনি বলে লক্ষিন্দর আর বেহুলা দুজনেই 6 মাস 6 দিন অনিদ্রায় অনাহারে সাগর জলে ভেসেছিল। তাই লক্ষিন্দরের জীবদান হওয়ার পরে আপনারা চাল ডাল বস্ত্র দান করতে পারবেন। এমনকি লক্ষিন্দরের সঙ্গে বেহুলা যে 6 মাস 6 দিন সাগর জলে ভেসেছিল, রোদ জল ঝড় জঙ্গল মানে সব কিছু তার মাথার উপরে পড়েছে, যাই বা হোক তার স্মৃতিতে সিঁদুর বটেও ছিল না। তাই এই সময় আপনারা চাইলে
বেহুলার স্মৃতিতে সিঁদুরও পরাতে পারেন, কারণ বেহুলা তো আমাদের বিধবা নয়, বেহুলা সদপা। তাই শুরু হচ্ছে লক্ষিন্দরীর প্রাণদান। আর মাতা ভোগ দিবাস কিশোর লক্ষায়ের বিষ ছাড়া পদাবতী বিষ নাই রে নাই। আরে বিষ পাতালে না গেল আরে বাসন্তী ভুবনে গিয়ে উপনীত হলো। তাই এ সময় আপনারা যদি বেহুলাকে কেউ সিঁদুর পরাতে চান, আমাদের কাছে সিঁদুর আছে, নিয়ে বেহুলাকে পরাবেন, আপনারা পড়বেন। না জানি কথায় বলে বিশ্বাসে বস্তু তর্কে বহুদূর, মানলে দেবতা নয়তো মাটি। তাই আজকের দিনে আমরা একটি মাটির প্রতিমাকে মানি বলে আজকের দিনে আপনারা সবাই এসেছেন। তাই বেহুলার হাতের ছোঁয়া সিঁদুর করতে গেলে না জানি আপনাদেরও মঙ্গল হবে, স্বামীর আয়ু দীর্ঘদিন হবে। তাই এগিয়ে আসুন, আমাদের কাছে সিঁদুর নিয়ে বেহুলাকে পড়াবেন। তাই আর বিলম্ব করব না, এই মুহূর্তে আমরা দেশে ফিরে যাব। বেহুলা এসো গো। আজ 14 ডিঙ্গা মধুকর পবনে করিল ভর,
চলে ডিঙ্গা চম্পলা নগরে। আমার দেব সভা হইতে বলি চলিতে লাগিল আজি, দেখো দেখো কি না কর্ম করে। আমার নেতুল মাসির কাছে বালি বিদায় নিল আজি, দেখো দেখো চলিতে লাগিল। আমার গোদাবীরের বাকে বালি উপনীত হলো আজি, গোদাবীরের কাছে বিদায় নিল। আজ গোদাবীরের বাকো বালি পশ্চাতে রাখিল আজি, দেখো দেখো ধনা মনার ঘাটে। আমার মামা শ্বশুরের বাকে বালি উপনীত হলো আজি, দেখো দেখো কি না কর্ম করে। আমার মামা শ্বশুরের বাকো বালি পশ্চাতে রাখিল আজি, দেখো দেখো চলিতে লাগিল। বাদল ওখানে সিঁদুরগুলো আছে নিয়ে আয়। আমার মামা শ্বশুরের বাকে বালি পশ্চাতে রাখিল আজি, দেখো দেখো চলিতে লাগিল। আমার গুঞ্জরিয়ার বাকে বালি উপনীত হলো আজি, দেখো দেখো দেশেতে ফিরিল। আবার মায়েরা দেবেন উলুর ধ্বনি, পুরুষ বলবেন বলুন হরি, সবাই মিলে হরি হরি বলো। ওই আবার 14 ডিঙ্গা মধুকর পবনে করিল ভর, দেখো দেখো দেশেতে ফিরিল। তাই আমার কাছে সিঁদুর